জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথদেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করছি। রাজা ইন্দ্রদ্যুম্নের কাহিনী। বর্তমান ঘটনা কলিযুগের ইন্দ্রদ্যুম্ন রাজার প্রসঙ্গ এই সময় পর্যন্ত পুরাণে বর্ণিত আছে। মনে হয় জন্ম ইন্দ্রদ্যুম্ন রাজা জন্ম লইয়া বিষ্ণু মন্দির স্থাপনের প্রয়াস করেন এবং কলিকালে জগন্নাথদেবের প্রকাশ হইবার কাহিনী লিখিত হইয়াছে। সেই কারণে ইন্দ্রদ্যুম্ন রাজাকে এ যাবৎ অপেক্ষা করিতে হইয়াছে। তাহার পূর্বজ বিশ্বাবসুও জন্মান্তরে ত্রেতাযুগে অঙ্গদ ছিলেন, তাহার কাহিনী পূর্বেই বিবৃত করা হইয়াছে। বর্তমান কলিযুগের প্রারম্ভে জগন্নাথদেবের প্রতিষ্ঠা ইন্দ্রদ্যুম্ন কর্তৃক কৃত হয় বলিয়া অনুমান করিতে পারি। অবশ্য পৌরাণিক যুগের কাহিনী হইলেও ইন্দ্রদ্যুম্ন সরোবর, নরেন্দ্র সরোবর, গুন্ডিচা বাড়ি ইত্যাদি অদ্যাপি বর্তমান রহিয়াছে। যাহা হোক, পুনরায় পৌরাণিক কাহিনী হইতে শুরু করিব। এই অংশটি ঐতিহাসিক ও পৌরাণিক যুগের সন্ধিক্ষণও বলা যায়। পুরাণ অনুসারে ইন্দ্রদ্যুম্ন রাজা বহু তপস্যা করেন, লক্ষ্য বিষ্ণু মন্দির স্থাপন বা জগন্নাথ প্রতিষ্ঠা। এই নিমিত্ত তিনি কালে কালে স্বর্ণপুরী, রৌপ্যপুরী ও পিতলের পুরী নির্মাণ করেন, কিন্তু সেইগুলি কালে কালে নষ্ট হইয়া যায়। বহু তপস্যার পর কলিতে পাথরের মন্দির স্থাপন করিয়া গদাধরের মূর্তি স্থাপনের বর লাভ করেন। দারুময় মূর্তি স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করাইয়া দিবেন, কিন্তু এই কর্ম সহজে হয় নাই। পুণ্ডরিক নামে কটকের একজন রাজা ছিলেন। জগন্নাথ দেবধাম তথা নীলাচল ক্ষেত্র তাহার অধিকারে ছিল। ইন্দ্রদ্যুম্ন তাহার সহিত মহাযুদ্ধ করিয়া তাহার রাজ্য অধিকার করেন। নারদ এই কার্যে পরামর্শ দেন এবং স্বয়ং বিষ্ণু ইহা সমর্থন করেন। ইহার পর রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণু স্থাপনে অবসরপ্রাপ্ত হন, কিন্তু তিনি দুঃখিত অন্তরে চিন্তাক্লিষ্ট হইলেন। দেবর্ষি নারদ উপস্থিত হইয়া তাহার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলিলেন, রাজা ইন্দ্রদ্যুম্নের কীর্তি ত্রিজগৎ ঘোষিত হইবে। বহু জন্ম ত্রেতাযুগ হইতে তপস্যা করিয়া এক্ষেত্রে বিষ্ণুর প্রসাদ লাভ করিবেন। ত্রিজগৎ মুক্তির জন্য এইরূপ কর্ম কেহই করিতে পারিবে না। বিষ্ণুদেহ স্থাপন করিয়া মহাকলিতে পরম কীর্তি স্থাপিত হইবে। উত্তরে রাজা অধীর হইয়া প্রশ্ন করিলেন, কিরূপে এই মহান কর্ম স্থাপিত হইবে? এখনও মনস্কামনা পূর্ণ হইল না, কাল বহিয়া যাইতেছে। নারদ বলিলেন, রাজা উচাটন হইও না, বিষ্ণুর পঞ্জর স্থাপিত হইয়াছে, এক শবর তাহার পূজা করিতেছে। কানন মধ্যে নির্জনে এক শবরের বশীভূত হইয়া পূজা পাইতেছেন, তুমি এই শবরের পূজা করো। তীর্থবাসীদিগের আগমন। ইন্দ্রদ্যুম্ন রাজা এই কথা শুনিয়া ক্ষেত্র অনুসন্ধানে তৎপর হইলেন, কিন্তু কোথায় সেই নীলাচল বা একাম্র কানন? তথায় কিরূপে দারুব্রহ্মরূপে দেবগদাধর অবস্থান করিতেছেন? ইত্যবসরে কতিপয় তীর্থবাসী রাজার এই অদ্ভুত সংকল্প শুনিয়া রাজদর্শনে আসিলেন। রাজা তাহাদিওকে বহু সমাদর করিয়া যথাযোগ্য মর্যাদার আসনে বসাইলেন। কিরূপে নীলাচলে দেবগদাধর প্রাপ্ত হইবেন তাহা জিজ্ঞাসা করিলেন। কিরূপে প্রাণী সকল মুক্ত হইবে? সাধুজন কৃপা করিয়া বলো, কিরূপে সেই কার্য সমাধান হইবে? তখন তীর্থবাসীগণের মধ্যে একজন নিবেদন করিলেন, রাজন, বহু তীর্থের পাপনাশের ক্ষমতা আছে, কিন্তু মোক্ষ তীর্থের কথা শ্রবণ করুন। উৎকল দেশে পুরুষোত্তম নামে এক ক্ষেত্র আছে, তথায় সিন্ধু তীরে নীলাচল নামে এক গিরিবর আছে। বন উপবন বেষ্টিত মনোহর স্থান, তথায় কল্পবট, রোহিণীকুণ্ড এবং নীলাচলে দেবগদাধর শিলারূপে আছেন। যে কেহ রোহিণীকুণ্ডে স্নান করিয়া নীলাচলে পুরুষোত্তম ক্ষেত্র দর্শন করিলে সংসারের নির্বাণ হয়। তাহার পশ্চিম দিকে এক শবর বাস করে, সেই গহন বনে কেহ যাইতে পারে না। এই ক্ষেত্রে আমি 1 বৎসর বাস করিয়াছি। প্রকৃত মানুষ কেহ তথায় যাইতে পারে না। দেবগণ ভক্তিভরে রাত্রিতে গদাধর দর্শন করেন। তীর্থবাসীগণ এক বয়স এবং বিগ্র ও ক্ষত্রি অম্বুরীশের বিবরণ করিলেন। তাহারা কুণ্ডে স্নান করিয়া গদাধর দর্শন করিয়া বৈকুণ্ঠ লাভ করেন। এই সংবাদে রাজা আনন্দিত হইলেন। নিজ পুরোহিত বিদ্যাপতিকে উৎকল দেশে প্রেরণ করিলেন। নীলগিরি, একাম্রকানন ও নীলমাধব ইত্যাদির সন্ধান লইতে বলিলেন। আজ এই পর্যন্তই। পরের অংশ পরের ভিডিওতে। জয় গুরু জয় গোসাই।